শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই ভালো আছো। আমি সুব্রত রায়চৌধুরী, সহকারী প্রধান শিক্ষক, সরকারি সিএস পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়। আজ আমরা ত্রিকোণমিতি উচ্চতর গণিতের অষ্টম অধ্যায়ের যে সমস্যাগুলো আছে সেই সমস্যার ভিতরে যে অনুশীলনী 8.3 সেই 8.3-এর যে সমস্যা সেই সমস্যা নিয়েই আমরা আজকে আলোচনা করব, আমরা সমস্যা সমাধান করব। তো তোমরা বিগত যে ক্লাস হয়েছে সেই ক্লাসে হয়তো আমি আলোচনা করছিলাম চতুর্ভাগ নিয়ম। তো সেই চতুর্ভাগ নিয়মটা কিন্তু এই সমস্যাগুলো সমাধানের ক্ষেত্রে ভূমিকা রাখবে। তো আমি আরেকবার একটু স্মরণ করে নিই। চারটে ভাগে ভাগ হয়েছে: প্রথম চতুর্ভাগ, দ্বিতীয় চতুর্ভাগ, তৃতীয় চতুর্ভাগ এবং চতুর্থ চতুর্ভাগ। তো প্রথম চতুর্ভাগে সকল অনুপাতগুলি ধনাত্মক, অর্থাৎ সাইন কস, ট্যান কট, সেক কোসেক প্রত্যেকটা অনুপাতই ধনাত্মক। দ্বিতীয় চতুর্ভাগে সাইন এবং কোসেক ধনাত্মক আর সকল অনুপাত ঋণাত্মক। তৃতীয় চতুর্ভাগে ট্যান এবং কট ধনাত্মক আর সকল অনুপাত ঋণাত্মক। আর চতুর্থ চতুর্ভাগে কস এবং সেক ধনাত্মক আর সকল অনুপাতই ঋণাত্মক। এগুলো মনে রাখতে হবে। আর একটা বিষয়, প্রথম চতুর্ভাগ, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ যখন 90-এর গুণিতক বিজোড় হবে তখন সাইন থাকলে কস, কস থাকলে সাইন, ট্যান থাকলে কট, কট থাকলে ট্যান, সেক থাকলে কোসেক, কোসেক থাকলে সেক। এটা বিশেষ করে মনে রাখতে হবে যে 90-এর গুণিতক যখন বিজোড় হবে, অর্থাৎ 1 গুণ 90, 2 গুণ 90, 3 গুণ 90, 4 গুণ 90, তো এই জোড় যখন থাকবে, যেমন 2 গুণ 90, সেক্ষেত্রে কিন্তু অনুপাতে কোনো পরিবর্তন হবে না, অর্থাৎ সাইন থাকলে সাইনই থেকে যাবে, কস থাকলে কসই থেকে যাবে। শুধুমাত্র বেজোড়ের ক্ষেত্রে সাইন থাকলে কস, মানে যেটা তার পরবর্তীটা, যদি পরবর্তীটা থাকে তার আগেরটা হবে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। তো আমরা এখন সমস্যা চলে যাই। আমাদের 1 নম্বর সমস্যা, ট্যান থিটা সমান √3/4 এবং সাইন থিটা ঋণাত্মক হলে দেখাও যে সাইন থিটা প্লাস কস থিটা বাই সেক থিটা প্লাস ট্যান থিটা সমান 14/15। এটা আমাদের দেখাতে হবে। আমরা এই জায়গায় যে শর্তটা দেয়া আছে এইটুকু একটু বিশেষ করে মাথায় ধরে রাখার চেষ্টা করতে হবে এবং এইটুকু বিশ্লেষণ করতে হবে আগে, যে এখানে ট্যান 3/4 অর্থাৎ ট্যানের মানটা কিন্তু এখানে ধনাত্মক এবং সাইন থিটা ঋণাত্মক। সাইন থিটা দেওয়া আছে ঋণাত্মক, তাহলে আমাদের আগে খোঁজ করতে হবে যে ট্যান ধনাত্মক এবং সাইন ঋণাত্মক কোন চতুর্ভাগে পড়ে। তো আমরা প্রথম চতুর্ভাগে সকল অনুপাত ধনাত্মক, সুতরাং প্রথম চতুর্ভাগে পড়বে না। দ্বিতীয় চতুর্ভাগে যদি আমরা লক্ষ্য করি, দ্বিতীয় চতুর্ভাগে আমার সাইন এবং কোসেক ধনাত্মক আর সকল অনুপাত ঋণাত্মক, সুতরাং যেহেতু এ জায়গায় সাইন ঋণাত্মক, সুতরাং আমার দ্বিতীয় চতুর্ভাগেও কিন্তু পড়বে না। তৃতীয় চতুর্ভাগে আমরা লক্ষ্য করি যে তৃতীয় চতুর্ভাগে ট্যান এবং কট ধনাত্মক, অন্য সকল অনুপাত ঋণাত্মক। তাহলে তৃতীয় চতুর্ভাগে যেহেতু আমার ট্যান ধনাত্মক আছে, সাইন ঋণাত্মক আছে, তাহলে আমার এইটা পড়বে। এই থিটা কোনটা আছে আমার অবস্থান হচ্ছে তৃতীয় চতুর্ভাগে। তো ওটাকে আমরা উল্লেখ করতে পারি যে যেহেতু ট্যান থিটা ধনাত্মক এবং সাইন থিটা ঋণাত্মক, সুতরাং ট্যান থিটা এবং কট থিটা ভিন্ন অন্য সকল
অনুপাত ঋণাত্মক, এটা আমাদের কিন্তু মনে রাখতে হবে। ট্যান থিটার মান দেওয়া আছে, ট্যান থিটার সমান 3/4, অর্থাৎ লম্ব 3, ভূমি 4, তাহলে অতিভুজ সমান কি হবে? 4 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার, অর্থাৎ 5। তো আমরা লম্ব পেলাম, ভূমি পেয়েছি, অতিভুজ আমরা পেলাম। তা আমরা এখন মানগুলো বের করে নিতে পারি যে সাইন থিটা সমান আমরা জানি লম্ব বাই অতিভুজ, অর্থাৎ লম্ব বাই অতিভুজ। এখানে লম্ব হচ্ছে 3, অতিভুজ 5, কিন্তু এখানে সাইন থিটা যেহেতু তৃতীয় চতুর্ভাগে ঋণাত্মক, সুতরাং এই মানটাও ঋণাত্মক আসবে। তারপরে দরকার কস থিটা সমান ভূমি বাই অতিভুজ। এখানে ভূমি হচ্ছে 4, অতিভুজ 5, তৃতীয় চতুর্ভাগে কসও ঋণাত্মক, সুতরাং এটাও ঋণাত্মক। সেক, কসের বিপরীতে সেক, অর্থাৎ 5/4, যেহেতু কস ঋণাত্মক সুতরাং সেকও ঋণাত্মক। তা আমরা এখন মানগুলো বসিয়ে দেব। এখন বামপক্ষ সাইন থিটা প্লাস কস থিটা বাই সেক থিটা প্লাস ট্যান থিটা সমান সমান আমরা সাইন থিটার মান কি পেয়েছি? -3/5 প্লাস কস থিটার মান পেয়েছি -4/5, তারপরে আছে সেক থিটার মান -5/4 প্লাস ট্যান থিটা ধনাত্মক 3/4। আমরা উপরে লসাগু করি, 5 লসাগু -3 -4, নিচে লসাগু 4 -5 প্লাস 3, -7/5 গুণ উপরে 4 -2, মাইনাসটা আমরা ওমেট করে দিলাম, 2 দুগুণি 4, তাহলে 7 দুগুণি 14/5। তাহলে আমাদের ডান পক্ষ ছিল 14/5, আমাদের বাম পক্ষ করেও বেরোলো 14/5। সুতরাং বাম পক্ষ সমান সমান ডান পক্ষ প্রমাণিত বা দেখানো হলো। আমরা 2 নম্বর সমস্যাটা চলে যাই।
সাইন স্কোয়ার এইটাকে আমরা পাই মাইনাস পাই বাই 18 এভাবে লেখা যায় নিশ্চয়ই। খেয়াল করো 18 পাই বিয়োগ একটা পাই তবে থাকে 17 পাই বাই 18 প্লাস সাইন স্কোয়ার এখানে আছে 5 পাই বাই 8। আমরা এটাকে যদি এইভাবে লিখি পাই মাইনাস 3 পাই বাই 8 অর্থাৎ 8 পাই বিয়োগ 3 পাই থাকে 5 পাই 5 পাই বাই 8 থাকে প্লাস এইটা লিখতে পারি আমরা cos স্কোয়ার টুয়াইস পাই প্লাস পাই বাই 18। 18 দুগুণে 36 আর 1 37 পাই বাই 18। পরে যেটা আছে ওটা ওই অবস্থায় থাক। এখন দেখতে হবে আমাদের যে কোন চতুর্ভাগে কোনটা পড়েছে। এটা পাই মাইনাস পাই বাই 18 অর্থাৎ এটাকে আমরা যদি আর একটু বিশ্লেষণ করে লিখতে চাই তাহলে এই পাই মানে হচ্ছে 2 গুণ পাই বাই 2 মাইনাস পাই বাই 18 সাইন স্কোয়ার 2 গুণ পাই বাই 2 বিয়োগ 3 পাই বাই 8 প্লাস কস স্কোয়ার 4 গুণ পাই বাই 2 প্লাস পাই বাই 18 প্লাস কস স্কোয়ার 3 পাই বাই 8। তাহলে আমরা জানিছি যে প্রথম চতুর্ভাগে সকল অনুপাত ধনাত্মক, দ্বিতীয় চতুর্ভাগে শুধু সাইন আর কোসেক ধনাত্মক আর সকল অনুপাত ঋণাত্মক। তো এখানে লক্ষ্য করো দ্বিতীয় চতুর্ভাগে অর্থাৎ 180 থেকে এই কোণটুক কম অর্থাৎ পাই বাই 18 কম, তাহলে আমরা এটা নিশ্চিত যে এটা দ্বিতীয় চতুর্ভাগের অবস্থান। তো দ্বিতীয় চতুর্ভাগের অবস্থান সুতরাং সাইন ধনাত্মক। আর এখানে যেহেতু এই দুইটা হচ্ছে জোড় তো সাইন কোনো পরিবর্তন হবে না, সাইন সাইনই থাকবে। সো সাইন স্কোয়ার পাই বাই 18 প্লাস এই জায়গায় হচ্ছে এটাও আমার দ্বিতীয় চতুর্ভাগে, তো এক্ষেত্রেও সাইন ধনাত্মক আর যেহেতু দুই জোড় সো সাইনের পরিবর্তন হবে না। প্লাস এইখানে 4 গুণ 90 অর্থাৎ এটা তার সাথে যোগ আবার পাই বাই 18, সুতরাং চতুর্থ থেকে অতিক্রম করে প্রথম চতুর্ভাগে চলে গেছে। তাহলে আমার এটা প্রথম চতুর্ভাগের অবস্থান এবং এটা যেহেতু 4 হচ্ছে জোড় সুতরাং কসের কোনো পরিবর্তন হবে না। কস স্কোয়ার পাই বাই 18 প্লাস এইখানে যেটা আছে ওইটাই বসে যাবে কস স্কোয়ার 3 পাই বাই 8। এখন আমরা জানি যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান সমান 1। তো এখানে লক্ষ্য করো যে সাইন স্কোয়ার পাই বাই 18 প্লাস কস স্কোয়ার পাই বাই 18 সমান সমান হবে 1। আবার সাইন স্কোয়ার 3 পাই বাই 8 প্লাস কস স্কোয়ার 3 পাই বাই 8 এটা সমানও 1, অর্থাৎ 1 প্লাস 1 সমান সমান 2। তাহলে আমরা এই সমস্যাটা কিন্তু সহজেই সমাধান করতে পারলাম। তবে তোমাদের এবার বাড়ির কাজটা একটু লিখে নাও। তোমরা বাড়ির কাজটা তুলে নাও। প্রথম 1 নম্বর হচ্ছে কস স্কোয়ার পাই বাই 8 কস স্কোয়ার 3 পাই বাই 8 প্লাস কস স্কোয়ার 5 পাই বাই 8 প্লাস কস স্কোয়ার
7π/8। 2 নম্বর সমস্যা sin 13π/3 প্লাস cos 13π/6 মাইনাস sin 11π/6 cos মাইনাস 5π/3 = 1। তো এই দুটো তোমরা বাড়ির কাজ করে নিয়ে আসবা। সবাইকে ধন্যবাদ, ভালো থাকো, সুস্থ থাকো।